হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। আজকের এই প্র্যাকটিস সেটটা কিন্তু তৈরি করা হয়েছে মূলত যারা নাকি আরপিএফের কনস্টেবল এবং এসআইয়ের জন্য অ্যাপ্লাই করেছো তাদের জন্য। তো চলো দেখি আজকে প্রথম কোশ্চেনে কি রয়েছে। তো আজকের প্রথম কোশ্চেনে রয়েছে NATO ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো NATO এর সদর দপ্তর কিন্তু হচ্ছে বেলজিয়ামে। তো 2 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি? তো বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কিন্তু হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস। 3 নম্বর কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কবে? তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1784 খ্রিস্টাব্দে। 4 নম্বর কোশ্চেন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? তো আমরা জানি আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা। পরবর্তী 5 নম্বর কোশ্চেন, হাওয়া মহল অবস্থিত কোথায়? তো হাওয়া মহল কিন্তু অবস্থিত হচ্ছে জয়পুরে। পরবর্তী 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী 7 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতবর্ষের কিন্তু প্রথম যে মহিলা রাজ্যপাল ছিল সে কিন্তু ছিল সরোজিনী নাইডু। পরবর্তী 8 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? তো মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। পরবর্তী 9 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কিন্তু হচ্ছে যকৃৎ। পরবর্তী 10 নম্বর কোশ্চেন, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? তো স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। 11 নম্বর কোশ্চেন, জাপানে প্রচলিত কুস্তির নাম কি? তো জাপানে প্রচলিত একটা কুস্তির নাম কিন্তু হচ্ছে সুমো। 12 নম্বর কোশ্চেন, গঙ্গা নদী পতিত হয়েছে কোথায়? তো গঙ্গা নদী কিন্তু পতিত হয়েছে বঙ্গোপসাগরে। 13 নম্বর কোশ্চেন, বিশ্বের সর্ববৃহৎ উপসাগর হলো? তো বিশ্বের মধ্যে সবথেকে বড় উপসাগর যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে মেক্সিকো উপসাগর। তো মেক্সিকো উপসাগর বিশ্বের সর্ববৃহৎ উপসাগর। পরবর্তী 14 নম্বর কোশ্চেন, তো এই 14 নম্বর কোশ্চেনে বলেছে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। 15 নম্বর কোশ্চেন, রাখিবন্ধন উৎসবের উদ্যোক্তা হলেন? তো রাখিবন্ধন উৎসবের উদ্যোক্তা কিন্তু হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয়ে থাকে? এই দ্রোণাচার্য পুরস্কার যেটা রয়েছে সেই পুরস্কারটা কিন্তু দেওয়া হয়ে থাকে প্রশিক্ষকদের। পরবর্তী 17 নম্বর কোশ্চেন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এই জিম করবেট জাতীয় উদ্যানটি কিন্তু অবস্থিত উত্তরাখণ্ডে। আর এর সঙ্গে মনে রাখবে যে জিম করবেট জাতীয় উদ্যান কিন্তু ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। পরবর্তী 18 নম্বর কোশ্চেন, আলমগীর কাকে বলা হয়? তো আলমগীর কিন্তু বলা হয় ঔরঙ্গজেবকে। 19 নম্বর কোশ্চেন, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? তো জাতীয় মানবাধিকার কমিশন যেটা রয়েছে সেই কমিশনটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1993 খ্রিস্টাব্দে। পরবর্তী 20 নম্বর কোশ্চেন, কোনটাই লোহার আকরিক? তো লোহার আকরিক কিন্তু হচ্ছে ম্যাগনেটাইট। 21 নম্বর কোশ্চেন, পাতিলেবুতে কোন অ্যাসিড থাকে? তো পাতিলেবুতে কিন্তু থাকে সাইট্রিক অ্যাসিড। 22 নম্বর কোশ্চেন, আর্সেটিক অ্যাসিড কিসে থাকে? তো আর্সেটিক অ্যাসিড কিন্তু থাকে পিঁপড়ের হুলে।
23 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? তো বর্তমান, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তোমাদের একটা, যে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? তো বর্তমানে যিনি রয়েছেন প্রধান বিচারপতি তিনি হচ্ছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ভারতবর্ষের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 24 নম্বর কোশ্চেন, সিংহ কোথায় বেশি পাওয়া যায়? তো সিংহ কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় গিরি অভয়ারণ্যে। 25 নম্বর কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন আমলে প্রতিষ্ঠিত হয়? তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল গুপ্ত যুগে। গুপ্তরা যখন ভারতবর্ষে শাসন করছিল সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। 26, লোকটাক একটি কি? তো লোকটাক হচ্ছে কিন্তু একটা হ্রদ। লোকটাক হচ্ছে একটি হ্রদ। তারপরে হচ্ছে 27 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে? তো বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয় 5 জুন। 28 নম্বর কোশ্চেন, বিক্রমাদিত্য নামে কে পরিচিত? তো বিক্রমাদিত্য নামে পরিচিত হচ্ছেন স্কন্দগুপ্ত। 29 নম্বর কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো সর্দার সরোবর বাঁধ অবস্থিত হচ্ছে নর্মদা নদীর উপর। তো সর্দার সরোবর বাঁধটি অবস্থিত হচ্ছে নর্মদা নদীর উপর। এর সঙ্গে মনে রাখবে এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কিন্তু অমরকণ্টক থেকে। 30 নম্বর কোশ্চেন, কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? তো কাকুরঘাটি জাতীয় উদ্যানটি অবস্থিত ছত্তিশগড়ে। 31 নম্বর কোশ্চেন, মর্নিং স্টার হিসাবে পরিচিত কোন গ্রহ? তো মর্নিং স্টার হিসাবে পরিচিত কিন্তু হচ্ছে শুক্র গ্রহ। 32 নম্বর কোশ্চেন, মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোন রাজ্যে? তো মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত কিন্তু হচ্ছে মহারাষ্ট্রে। 33 নম্বর, পিচোলা হ্রদ অবস্থিত কোথায়? তো পিচোলা হ্রদটি অবস্থিত হচ্ছে উদয়পুর। পরবর্তী 34 নম্বর কোশ্চেন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো দিল্লি কিন্তু হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। 35, সংসদের বিভিন্ন পরিষদের সভাপতিদের নিয়োগের দায়িত্ব কার হাতে থাকে? তো এটা কিন্তু থাকে লোকসভার অধ্যক্ষের হাতে। 36 নম্বর কোশ্চেন, গরবা নাচের প্রচলন দেখা যায় কোন রাজ্যে? তো গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাট রাজ্যে। 37 নম্বর কোশ্চেন, বর্তমান শাক্যমুনি নামে পরিচিত কে? তো বর্তমান শাক্যমুনি নামে পরিচিত হচ্ছেন হিউয়েন সাং। 38 নম্বর কোশ্চেন, পান্না হীরক খনি অবস্থিত কোন রাজ্যে? তো পান্না হীরক খনি অবস্থিত মধ্যপ্রদেশে। 39 নম্বর কোশ্চেন, রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুরান্ট। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুরান্ট। এবং আজকের শেষ কোশ্চেন, সবুজ নগর বলা হয় কোন শহরকে? তো সবুজ নগর বলা হয় চেন্নাইকে। তো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে। তো সেই হোমওয়ার্কের অ্যান্সারটা তোমরা